ওকে, সো আজকে আমরা শিখবো স্পেশাল সিঙ্গেল সেল অ্যানালিসিস ইন পাইথন। পাইথনের অনেকগুলো প্যাকেজ আছে। আপনারা আমি আপনাদেরকে এসসি ভার্স নামে একটা ইকোসিস্টেম আপনাদেরকে দেখিয়েছি। বাট আজকে আমরা এখানে পার্টিকুলারলি যে কাজটা করব সেটা হচ্ছে যে মোস্টলি চেষ্টা করব যে পাবলিকলি অ্যাভেলেবল যে ডেটা আছে সেটা ব্যবহার করে কিভাবে আমরা সিঙ্গেল সেল স্পেশাল অ্যানালাইসিস ইনিশিয়েট করতে পারি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ স্পেশাল সিঙ্গেল সেল অ্যানালাইসিস। এটা একটা এমন একটা অ্যাপ্রোচ যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে টু মেজার মলিকুলার ফিচার্স লাইক জিন এক্সপ্রেশন অর আরএনএ মলিকুলস ইন আ স্যাম্পল while retaining the original physical location of those measurements within the tissue. Traditionally, techniques like standard single cell sequencing require you to chop up a tissue into a soup of individual cells, okay, which destroys the crucial spatial context. I mean, location টা destroy হয়ে যায়। স্পেশাল সিঙ্গেল সেল অ্যানালাইসিস এই ধরনের প্রবলেম আমাদের সলভ করতে হেল্প করে। ইট আস্ক and answers some fundamental questions like what is the cell's identity, where exactly is located within the tissue structure. সো আমাদের উই নিড টু নো ওয়ার ইজ লোকেটেড। যদি আমরা এটা বলতে পারি তাহলে আমাদের কাছে যে ফাইন্ডিংসটা আমরা পাবো সেটা মোর রবাস্ট হবে। সো এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ডেফিনেশন। এখানে একটা নেচারের পেপার দিয়েছি, সিঙ্গেল সেল অ্যান্ড স্পেশাল ট্রান্সক্রিপ্টমিক্স এনাবলস প্রবাবিলিটিক্স ইনফারেন্স অফ সেল টাইপ টপোগ্রাফি। আপনার পেপারটা পড়লে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। এখানে একটা ফিগার দেওয়া আছে স্পেশাল ডেটা কিভাবে লোকেশন ক্যাপচার করে, জিন এক্সপ্রেশন, প্রোফাইল, সেল টাইপ, অ্যানোটেশন এন্ড আদার্স সবকিছু এখানে দেওয়া আছে। অন দ্য আদার হ্যান্ড, ওই সেই আমাদের বিখ্যাত প্রশ্ন, কেন আমাদের স্পেশাল সিঙ্গেল সেল অ্যানালাইসিস দরকার? তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে সিঙ্গেল সেল আরএনএ যে মেথডটা আমরা ব্যবহার করি রিজলভ gene expression at a single cell level, but it lose the spatial context of the cells, I mean location in the tissues. So Visium spatial gene expression maintains spatial information, but the resolution of each spot can cover a limited, each spot covering multiple cells. It can be 1 to 10 cells. So this is our problem, যে যে আমরা স্পেশাল কনটেক্সটটা সিঙ্গেল সেলে হারাই ফেলি। তাহলে এটা আমাদেরকে পাওয়ার জন্য কি করতে হবে? উইথ দেয়ার কমপ্লিমেন্টারি স্ট্রেংথ দিস ডেটা টাইপস আর প্রাইম টার্গেট for integration. The current computational tools for single cell and Visium integration fall on the continuum between deconvolution and mapping approaches. So এই যে আমরা অ্যাপ্রোচটা এখানে মানে আলোচনা করছি, এইখানে আমরা একদম এক্সাক্ট লোকেশন মানে টিস্যুর কোন জায়গায় মানে সেল লোকেশন বা লোকেশন যেটা সেটা আমরা এক্স্যাক্টলি কি করতে পারি, লোকেট করতে পারি বাই ইউজিং স্পেশাল ডেটা, যেটা আমরা সিঙ্গেল সেল ডেটাতে মিস করি আর কি। এখন এটা কেন ক্রুশাল? প্রথমত টিস্যু আর্কিটেকচারটা আমাদের বুঝতে হেল্প করে, অ্যান্ড হাউ ডিফার সেল টাইপস আর অর্গানাইজড, এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে দিতে হেল্প করে। আর ইমিউন সেলস ক্লাস্টারিং অ্যারাউন্ড টিউমার সেলস or are specific neurons arranged in layers? Okay, this reveals the issues of fundamental structure. On the other hand, আমরা জানি যে অন্য আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে সেল সেল কমিউনিকেশন। Cells is closely proximity are likely interacting. Okay, knowing who the neighbors are allows us to infer, even predict cell cell communication pathways. It can also ligand receptor interactions also. So এইটা আমাদেরকে ড্রাইভ করে বায়োলজিক্যাল প্রসেস লাইক ডিজিজ প্রোগ্রেশন অর ডিজিজ ডেভেলপমেন্ট। স্পেশাল নিশেস বুঝতে আমাদেরকে হেল্প করে, যেটাকে আমরা স্পেসিফিক মাইক্রো এনভায়রনমেন্টস বা নিশেস বলি। অন দ্য আদার হ্যান্ড মানে স্পেশিও টেম্পোরালি রেগুলেটেড জিন যেগুলো আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করে, যেটাকে আমরা বলি স্পেশালি ভেরিয়েবল জিনস দ্যাট গিভস আস ক্লুজ অ্যাবাউট দ্য লোকেশন অর লোকাল ফাংশনস অ্যান্ড রেসপন্সেস। এখন আমরা যদি পাইথন ব্যবহার করি, পাইথনে আমরা একটা টুলস আছে যেটাকে বলে স্কুডিপাই। এটা সেট আপ টুলস ফর দ্য অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন অফ স্পেশাল মলিকুলার ডেটা। ইট বিল্ডস অন দ্য টপ অফ স্ক্যানপাই অ্যান্ড এএম ডেটা, যেটা আমরা আলোচনা করেছি, ফ্রম হুইচ ইনহেরিটস। বাট এই নোটবুকে আমি মোস্টলি স্ক্যানপাই ব্যবহার করব এবং স্কুডিপাই ডকুমেন্টেশনটা আপনাদেরকে দেখাই দেব। ওকে, সো
আমরা আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের ডেটা সেটটা এখান থেকে ইয়ে করা, মানে বের করা। সো ডেটা সেটটা আমরা কোথায় পাবো? এখানে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ওয়ান। জাস্ট আপনার এখানে ক্লিক করলে, এই যে এই ডেটাতে ক্লিক করলে আপনার একটা জিপ ফাইল ডাউনলোড পাবেন। জিপটা যদি আপনারা এক্সট্রাক্ট করেন, দিস ইজ ইউর ডেটা সেট। এই যে, সো এখানে আমাদের একটা সিএসবি ডেটা আছে, একটা ডেটা আছে। ডেটা এখানে অনেকগুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন। সো এটা আমরা কিভাবে এখন ডেটাটা লোড করব, তার আগে আমাদের যে কাজটা করতে হয়, এই কাজটা আমি আগে থেকে করে নিয়েছি যাতে আমার সময় কম লাগে। যে প্রথমে আমাদেরকে এসসি ভার্স কোলাব এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, দেন আমাদের ডিফল্ট ইনস্টলেশন লাগবে। দ্যাটস গ্রেট। এন ডেটা সামটাইমস মিসিং থাকতে পারে, বাট এসসি ভার্স ইনস্টল করলে থাকবে না। সো আমি জাস্ট এটা রিমুভ করে দিচ্ছি, বাট আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন। আমি এটা রিমুভ করে দিচ্ছি কারণ আমার এখানে এসসি ভার্স ইজ এনাফ। ফর নাও আমরা এটা লোড করব, আই মিন আমাদের ডেটাটা। তো ডেটাটা লোড করার আগে আমাদের প্যাকেজগুলো লোড করতে হবে, রাইট? সো এখানে আমাদের যে যে প্যাকেজগুলো লাগে, যেমন স্ক্যান পাই, এন ডেটা, পান্ডাস, নামপাই, ওএস মডিউল লাগবে, জিসি, আমরা এটা জাস্ট ইম্পোর্ট করে নিলাম। ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এখান থেকে সিবন ব্যবহার করব, এরপর হচ্ছে ম্যাটপ্লটলিব ব্যবহার করব, সেটা আমরা ইম্পোর্ট করলাম। ফর নাও উই হ্যাভ টু মাউন্ট আওয়ার ড্রাইভ, কারণ আমি এই ডেটাটা আমি ড্রাইভে, এই যে দেখেন ড্রাইভে আপলোড করেছি। আজকে আমি কিভাবে ড্রাইভে ডেটা আপলোড করে কানেক্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এই ফোল্ডারটা আমরা এখানে কানেক্ট করব, সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এটা মাউন্ট করতে হবে, রাইট? এই যে এটা, তো এটা করার জন্য আপনারা যদি এই গুগল ড্রাইভ মাউন্টের কথা বলেন, এই যে এখানে যদি আম, দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ফাইল এখানে দেওয়া আছে, দিস ওয়ান। এই যে এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল, বাট এটা কিন্তু আমাদের গুগল ড্রাইভ মাউন্ট করেনি, হ্যাঁ? তো যদি আপনারা জাস্ট সার্চ করেন, ওকে, এটা আমাদের সিস্টেম ফাইল। সো এইখানে আমাদের যাওয়া দরকার নেই। আমরা এখন আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা কানেক্ট করবো, দ্যাটস ওয়াই আমাদেরকে গুগল মাউন্ট করতে হবে ড্রাইভটা। আপনারা যদি জাস্ট লিখে সার্চ করেন যে গুগল ড্রাইভ মাউন্ট ইন কোল্যাব, এই সলিউশন আপনারা পাবেন। ওকে, এই যে দেখেন, ইজিলি জাস্ট আমাদের এই কোডটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই, দেন আপনার কাছে একটা, এই যে আমরা যখন এটা রান করব আমার কাছে বলবে কন্টিনিউ উইথ গুগল ড্রাইভ, ইয়েস, একটা কনফার্মেশন চাবে, অ্যালাউ অ্যাক্সেস, কন্টিনিউ, দিস কন্টিনিউ, দ্যাটস গ্রেট। এখন আমাদেরকে এখানে বলবে যে আমাদের ড্রাইভটা এখানে মাউন্ট হয়ে গেছে। ইট ক্যান টেক সাম টাইম, কারণ ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ড্রাইভটা মাউন্ট হয়েছে, দিস ওয়ান। ওকে, সো এখানে আমাদের যে ড্রাইভটা মাউন্ট হলো, আপনারা কি আছেন, দেখতে পাচ্ছেন সবাই? ভাই পাচ্ছি। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন মাউন্টেড অ্যাট, এটা হচ্ছে আমাদের এই ড্রাইভটার সাথে এখন আমরা মাউন্ট করে ফেললাম। এখন আমাদের কাজ মেনলি হচ্ছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইস্যু। নো, এখানে কি প্রবলেম হইলো? আই ডোন্ট নো। ভাই আপনার যে ফোল্ডারে আছে ওটা কন্টেন্ট স্ল্যাশ এরপর লিখতে হবে। হ্যাঁ, এই যে কন্টেন্ট স্ল্যাশ জি ড্রাইভ দিচ্ছেন না, না না ওইটা নাই এখানে। আমরা কোনটা একটা আচ্ছা, এনিওয়ে আমি দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডারের নাম হচ্ছে এটা। তো এটা অ্যাকচুয়ালি আমি যে ফোল্ডারটায় রেখেছি সেটা হলো সিঙ্গেল সেল, দিস ওয়ান, সিঙ্গেল সেল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার কন্টেন্ট ড্রাইভ, মাই ড্রাইভ, দেন আমার এখানে ফোল্ডারটার নাম হবে সিঙ্গেল সেল, দেখতে পাচ্ছেন সিঙ্গেল সেল। সো সিঙ্গেল সেল গেল, এরপরে আমার এইটা হচ্ছে মেনলি আমার ফোল্ডার, এই যে ফোল্ডারের নেম, সো দিস ওয়ান, দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে ডেটা, এর ভেতরে যান, ডেটা, দিস ইজ মাই গোল, ডেটা। সো এখান থেকে আমি প্রথম স্যাম্পল যেটা সেটা আমি লোড করব। লেটস সে এখানে অনেকগুলো স্যাম্পল আছে,
48 যেটা সেটা আমি এখানে লোড করছি। এটা হচ্ছে আমাদের স্পেশাল ডেটার লোকেশন। এখন এর পরবর্তীতে যদি আপনি পরে স্যাম্পলটা রান করেন তাহলে আপনি সেটা পরে রান করবেন আর কি। ওকে, ওকে। সো এইটা আমাদের হচ্ছে ফোল্ডার লোকেশন। সো দ্যাটস ইট। ফোল্ডার লোকেশন যদি যায়, আমরা চাইলে এখানে পিডব্লিউডি এটাও প্রিন্ট করে দেখতে পারি আমরা কোথায় আছি, কন্টেন্ট, তার মানে আমরা অলরেডি এটা মাউন্টেড অবস্থায় আছি। তা এখন আমাদেরকে এই ডেটাটা রিড করতে হবে। সো এই ডেটা একটু আগেই আমরা এখানে আলোচনা করে এসেছি, দিস ইজ ভিজিয়ান ডেটা, আই মিন স্পেশাল ডেটা। দ্যাটস ওয়াই স্ক্যান পাই থেকে আমাদেরকে এখানে যে যে ফাংশনটা ব্যবহার করতে হবে, রিড ভিজিএম ফোল্ডারটা, দেন আমাদেরকে এখানে কাউন্ট, এখানে আমাদের ফিল্টার বিসি মেট্রিক্স ডট এইচ ফাইভ আছে। যান আপনি এখানে, এই যে দেখেন আমাদের ফিল্টার্ড বিসি এইচ মেট্রিক্স, দিস ইজ আওয়ার ফিল্টার ডেটা। ওকে, সো যেটা আমরা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করেছি। তো লোড ইমেজ ট্রু, দিস ইজ ইমেজ বেসড ডেটা। ওকে, নট মেট্রিক্স বেসড, ইমেজ বেসড। সো এখানে আমরা বলবো লোড ইমেজ ইকুয়াল ট্রু, রান ইট। এখানে বলছে যে আমাদের ফাইল এখানে নাই। ওকে, সো আমি একটু রান টাইমটা ডিলিট করে দিই। এটার কারণ হচ্ছে ডিসকানেক্ট আর ডিলিট। ওকে, দেন রিকানেক্ট। ওকে, সরি, আমাকে আবার ইনস্টল করতে হবে। ওকে, আমরা আপনারা কি ডেইলি কাজ করতেছেন বা কাজ করেন কিনা? করি ভাই, অল্প অল্প। অল্প অল্প, রাইট? জব করেন, রাইট? ওকে, হ্যাঁ। জব করেন, সো দ্যাটস ওয়াই টাইমের একটা ব্যাপার আছে। বাংলাদেশে ফুল টাইম জব করে কাজ করা তো সহজ কোনো ব্যাপার না, ঠিক না? আহ, ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই। ভাই শুনতে ওই যে পাচ্ছি। আপনি কেবি 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 পাইথনের ওইটা ওয়ার্ক ফ্লোটা বলছিলেন যে দেখাবেন। হ্যাঁ, আমি ওইটা আসবো। ওইটা মনে হয় আমি ভিডিও গুলো দেখছি, ওটা দেখানো হয় নাই। ওকে, সমস্যা নেই। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গুগল ড্রাইভে মাউন্ট করেছি, তাই না? এই যে, ঠিক আছে, জি ড্রাইভ, রাইট? এই যে দেখেন মাই ড্রাইভ, মাই ড্রাইভের আন্ডারে আমার, আমি যাব প্রজেক্টে। এই যে দেখেন এখানে টিচিং, দিস ইজ মাই টার্গেট অ্যান্ড সিঙ্গেল সেল। ওকে, সিঙ্গেল সেল। এরপরে আমি এখান থেকে এই যে, তাই না, এখান, এই যে সিঙ্গেল সেল দেখতে পাচ্ছেন, এইখানে আমার একটা ফোল্ডার আছে, তাই না? এই যে এটা, এইটার আন্ডারে আবার র ডেটা আছে। এই যে এইখান থেকে আমি ডেটাটা নিব, রাইট ক্লিক, কপি পাথ, ভেরি সিম্পল। জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন। আপনি যেখানে ডেটা রাখেন না কেন জাস্ট পেস্ট করে দেবেন, আর কিছু না। তো রান ইট। সো এটা আমি এখন ইয়ে করে দিই, দেখতে বিশ্রী লাগে আমার এগুলা। ওকে, ফর নাও। হ্যাঁ, কিছু বলতেছিলেন? এখন যদি আপনি রান করেন, এখানে আমাকে বলছে
আহ, আমার কিন্তু এখানে একটা ভুল হয়েছে, রাইট? আপনারা কি বুঝছেন কি ভুলটা? এখানে কি আমি বলছি যে কোন স্যাম্পল থেকে আমি নিচ্ছি? তা কি বলছি? হ্যালো? তা কিন্তু বলিনি, রাইট? সো 48 এই স্যাম্পল থেকে নিব, দ্যাটস দ্য গোল। এই যে দেখেন এখন আমাদের ডেটাটা লোড হয়েছে। সো এই পাথটা কিন্তু খুবই খতরনাক একটা ব্যাপার। সো এইটা আমরা ঠিকঠাক ভাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্কুইডিপাই, ওকে, এটা ডিরেক্টলি ইয়া হয়েছে স্কুইডিপাই, সার্চ করেন স্কুইডিপাই, দিস ওয়ান, স্পেশাল সিঙ্গেল সেল অ্যানালাইসিস ইন পাইথন। এখানে আসার পরে আপনারা টিউটোরিয়ালসে যাবেন। এই যে এখানে আপনারা সব ডিটেল পাবেন, আমি চ্যাট বক্সে দিচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন, ইউ মাস্ট রিড, ওকে। দেন প্রথম আমার কাজ কি, এখানে আমরা এই ডেটাটা পেয়েছি। দ্য এই ডেটা var makes unique function is used scanpy to ensure that variables or feature name যেটাকে আমরা বলি names in the এই data var names attribute are unique. It checks if there are any duplicate variable names and modifies them to make unique. So run it, then run a data. Yes. Okay. In this data set, we can see um, এখানে আমাদের সেল আছে হচ্ছে 2987টা, which is called number of observations. And এইখানে আমরা দেখতে পাচ্ছি জিন আছে 31,053টা, যেটাকে আমরা বলি নাম্বার অফ ভেরিয়েবলস। তার মানে নাম্বার অফ, এখানে আমি ক্লিয়ারলি বলেছি যে নাম্বার অফ অবজারভেশন রেফার্স টু দ্য নাম্বার অফ অবজারভেশনস অর সেল ইন দ্য এ ডেটা অবজেক্ট। ইন দিস কেস দেয়ার আর, এখানে আমরা প্রায় 3,000-এর কাছাকাছি সেল অর অবজারভেশন আছে। অন দ্য আদার হ্যান্ড এখানে আমাদের জিন আছে হচ্ছে 31,053টা। তো observation refers to the observation বা cell level metadata associated with each individual cell in the data set. So it represent annotations or attributes specific. যদি আমরা এই ডেটা থেকে অবজারভেশন দেখতে চাই, আমরা এখানে দেখতে পারি, যেমন ধরেন এখানে আমরা এখানে কতগুলো আছে, 2987টা অবজারভেশন বা সেলস আছে। সো এখানে আমরা জাস্ট হেড কল করেছি বাই ডিফল্ট এখানে 5টা দেখার জন্য। আমরা যদি এখানে যদি আপনি মনে করেন যে না এখানে আরো বেশি দেখবেন, লেটস সে 20, আপনি 20 ইয়ে করতে পারেন। তো এখানে আমি দেখেছি অবজারভেশন, আমরা চাইলে ভেরিয়েবল বা জিন এটাও দেখতে পারি। সো বার ডট জিন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ যে জিনগুলো আছে সেই জিনের কিছু অংশ আমরা দেখে নিচ্ছি এখানে। সো এটা এটা হচ্ছে জিন আইডি, পরবর্তীতে আমরা এটা জিনে কনভার্ট করতে পারি বা কনভার্ট করে নিব। এখন হোয়াট আর দ্য হাইয়েস্ট এক্সপ্রেস জিন, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো বাই ডিফল্ট আমি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহার করেছি এন টপ 20। আপনারা চাইলে 30 ও 10 দিয়ে করতে পারেন, বাট 20 ইজ স্ট্যান্ডার্ড। উই নিড টু ফাইন্ড হাইলি এক্সপ্রেসড জিন ফর দিস ডেটা সেট। সো রান ইট। So it takes time, and এখানে আমরা দেখতে পাচ্ছি MTCO3 is highly variable বা highest expressed gene। এখানে আমরা ক্লিয়ারলি এটা দেখতে পাবো যে কার এক্সপ্রেশন কেমন আছে। যেমন এখানে আমি বলছি যে in this AN data object a data dot x represents attribute, right? আমরা গত ক্লাসে এগুলো শিখেছি যে, তো এটাকে আমরা ডেন্স ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য জাস্ট টু অ্যারে এই ফাংশনটা কল করব, তাহলে আমরা দেখব এটা একটা ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে। সো প্রিন্ট অল জিনস উইথ নন জিরো এক্সপ্রেশন, মানে হচ্ছে যে আমাদের যদি নন জিরো থাকে তো সেটাকে আমরা বাদ দিব একটু পরে। সো ইন্ডেক্স অল অফ দ্য সেলস ইউ ওয়ান্ট টু এক্সামিন। সো আমি স্টার্ট করেছি 0 দিয়ে, দেন এটা খুঁজবো কোথায়, এই ডেটা এক্স এ। দেন এক্সপ্রেসড ইন ইন্ডিসেস, মানে যেখানে অ্যাকচুয়ালি নন জিরো মানে ইয়া আছে তাদেরকে আমরা খুঁজবো। সো রান ইট। These are the indices যেখানে অ্যাকচুয়ালি নন জিরো জিন এক্সপ্রেশন আছে। এখন আমাদেরকে কি করতে হবে, উই নিড টু ভিজুয়ালাইজ দ্য ডেটা সেট। দ্য ফাংশন scpl স্পেশাল, এখানে আমরা দেখতে পাচ্ছি from scanpy is used to visualize special transcriptomics data. It creates a special plot that overlays gene expression information onto the spatial coordinates of the tissue or sample. Note that in spatial transcriptomics, multiple layers of images or data can be present by setting
কি, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কি টু হায়ার্স। হ্যাঁ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি উই আর স্পেসিফাইং দ্য হাই রেজুলেশন ইমেজ লেয়ার টু বি ভিজুয়ালাইজড। ওকে, সো আমরা চাইলে এখানে আলফা চেঞ্জ করতে পারি বা অ্যাকর্ডিং টু আওয়ার নিড, অ্যান্ড কালারও আমরা এখানে চেঞ্জ করতে পারি, বাট এখানে কালার বাই ডিফল্ট নান আছে। একটু পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিয়েছি কালার ইকুয়াল নান, আমরা কালারিং করিনি। ওকে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম, দুইটা প্লট হয়েছে। একটা হচ্ছে জেনারেট স্পেশাল প্লট অফ সেলস ইউজিং জিন এক্সপ্রেশন লেভেলস বা লেভেল অফ জিন এক্সপ্রেশন অফ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট জিন, যেটাকে আমরা বলছি যে MTCO3, অ্যান্ড টু আদার জিনস যেটা আমরা বলি RO, RB অ্যান্ড VIP, ফার্স্ট ভেরিফাই ইফ দে আর প্রেজেন্ট। তো আমরা এই তিনটা জিন নিয়ে কাজ করব। দ্যাটস ওয়াই এটা আমাদেরকে আগে খুঁজতে হবে যে আছে কিনা। তাহলে ইজ আরবি জিন প্রেজেন্ট ইন ভার্স কিভাবে পাবো? ইন জিন নেমস। আমাদের যদি মনে পড়ে একটু আগে আমরা জিন নেমস ইয়ে করে আসছি, সো এখানে আমরা জিন নেমের মধ্যে খুঁজবো। সো এই যে সরি জিন নেমস এই ডেটা ডট var ইন্ডেক্স, এইখানে আমরা যেটা পাবো সেটা হলো জিন নেমস। আমরা যদি এটা একটু রান করি নিচে জিন নেমস দিয়ে, তাহলে আমরা জিন নেম গুলা দেখতে পাবো। এখন আমাদের প্রশ্ন আরবি কি এর মধ্যে আছে? ভেরি সিম্পল, জাস্ট ইন অপারেটরটা এখানে ব্যবহার করলেই হবে। দিস ইজ কল্ড মেম্বারশিপ অপারেটর। ইয়েস, আরবি আছে, ভিআইপিও আছে, এই দুইটা জিনই এখানে আছে। আমরা চাইলে বাকি আরেকটা জিনের কথা বলেছি সেটাও ইয়ে করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এখানে কালার করব, পাবলিকেশন রেডি, ফিগার রেডি করব। আপনার যদি মনে থাকে এখানে আমরা একটা, এই যে দেখেন ফ্রম ইম্পোর্ট ম্যাটপ্লটলিব অ্যাজ এমপিএল, এই এমপিএল যে আমরা ইম্পোর্ট করেছি এটা দিয়ে এখন আমরা ভিজুয়ালাইজ করব কিভাবে। উইথ এমপিএল আরসি কনটেক্সট, এখানে জাস্ট আমরা ফিগার সাইজটা বলবো একটা ডিকশনারির মধ্যে, দেন ফেস কালারটা হবে ব্ল্যাক। এই যে আমরা স্পেশাল প্লট করেছিলাম এখন আমাদের এই ডেটা যাবে, কালার করব বাই জিন আরবি, ভিআইপি অ্যান্ড MTCO3, অ্যান্ড এবার ইমেজকে আমি নাম দিয়েছি, এখানে একটা সাইজ যাবে। এরপরে ভি মিনিমাম, সি ম্যাপ মানে কালার ম্যাপ, আমি এখানে ম্যাগমা ব্যবহার করেছি, আপনি চাইলে ভেরিডেস এবং আদার্স অনেক কালার প্লট আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এইখানে আমরা এইখানে আমরা কি করব, জিন সিম্বল হিসাবে ফ্রম এনসেম্বল আইডি এখানে সিম্বল ব্যবহার করব। ঠিক আছে, সো এখান থেকে আমরা জাস্ট এই উইথ এমপিএল এই কমান্ডটা রান করব। সো রান ইট, দেন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের তিনটা জিনের জন্য স্পেশাল ভিজুয়ালাইজেশন হয়ে গেছে, মানে আমরা তিনটা জিনের জন্য লোকেশন বেসড ডিস্ট্রিবিউশন আমরা এখান থেকে বের করতে পারছি। বাট যে ডেটাটা আমরা এখানে ব্যবহার করছি দিস ইজ র ডেটা, সো উই নিড টু প্রিপেয়ার দিস ডেটা, আই মিন উই নিড ক্লিন আপ দ্য ডেটা ফর অ্যানালাইসিস। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, যেটা আমরা সিঙ্গেল সেল অ্যানালাইসিসেও করেছি, সেই কাজটা আমাদেরকে এখানে করতে হবে। দ্যাটস ওয়াই উই নিড টু পারফর্ম SCP ক্যালকুলেট কিউসি মেট্রিক্স। এটা আমরা ওই করেছিলাম, এখান থেকে আমাদের কোয়ালিটি মেট্রিক্স যেটা সেটা ইয়ে করতে হবে। বাট এখন এটা আমরা চাইলে রান করতে পারি, যেটা আমরা সিঙ্গেল সেলের বেলায় করেছিলাম, বাট আমরা ইন মানে যেটাকে আমরা কনভেনশনালি আমরা বলেছিলাম যে এমটি কন্টেন্ট কিভাবে খুঁজে বের করতে হয়। যদি আমরা দেখি যে ভেরিয়েবলের মধ্যে এমটি ড্যাশ এটা দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে সেটাকে আমরা এমটি কন্টেন্ট হিসাবে নেব এবং আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব হুইচ ইজ এমটি আছে কি নাই। এরপরে আমরা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে ফেলতে পারি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিমিলারলি ইউ ক্যান ট্যাগ দেম অ্যাজ রাইবোজোমাল ডিএনএ, ইউ ক্যান ফাইন্ড দিস ডেটা সেট ফ্রম দিস। আমি এই ডেটা সেটটা আজকে ব্যবহার করছি টু ডিটেক্ট রাইবোজোমাল জিনস। সো এইটা আমরা কোথায় পাবো? এইটা আমরা এই সিমিলার যে ফোল্ডার আছে, এই যে ডেটা সেটটা এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়েছে। সো আমরা এই যে ডেটা সেট, এই যে ডেটা সেট, এই ডেটা সেটের আন্ডারেই
এই ডেটাটা এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন ডেটাটা আমাদের এখানে আপলোডেড। তো এইখানে আমার লোকেশনটা ঠিক করে দিতে হবে। আমার লোকেশনের সাথে লোকেশনটা, আপনার লোকেশন মিলবে না, সো আপনার লোকেশনটাও এখানে ফিক্স করে দিতে হবে। সো এইখানে আমাদের এই যে কেগের যে ডেটা, ক্লিক কপি পাথ পেস্ট হিয়ার, দ্যাটস ইট। আমরা এখানে পেস্ট করে দিয়েছি। নাও এটা রান ইট। এটা কেন করলাম ভাই? কোনটা কেন করলাম? এই যে এটা নতুন একটা ডাটা দিলাম কেন রাইবোজোমালের? আমরা তো একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, তো আমরা এই আহ, কাজ করছি স্পেশাল সিঙ্গেল সেল নিয়ে, রাইট? সো এখানে আমাদেরকে দুইটা প্যারামিটার আছে না, মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ এবং রাইবোজোমাল পার্সেন্টেজ। আমি এর আগে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আমরা স্ক্যান পাই ব্যবহার করে ইয়ে করতে পারি, রাইবোজোমাল কন্টেন্ট বের করতে পারি, রাইট? বা রাইবোজোমাল যে পার্সেন্টেজ আছে, ঠিক না? আজকে আমি একটা প্রতিষ্ঠিত ডেটাবেজের ডেটা সেট এখানে দেখাচ্ছি। বহুত অ্যাপ্রোচে আমাদেরকে শিখতে হবে, ওকে? এখানে আমরা একটা ডেটাবেজ আছে, যে ডেটাবেজে অ্যাকচুয়ালি রাইবোজোমাল জিনগুলো স্টোর করা আছে লাইক দিস। এখন আমরা আমার ডেটা সেটের উপর এটা অ্যাপ্লাই করব এবং দেখব কত পার্সেন্ট আছে। বুঝতে পারলাম? এই মানে যে একটু কনফিউজ লাগতেছে ভাই যে ওয়াই, আমি কি রাইবোজোমাল জিনগুলো নিয়ে আসছি? হ্যাঁ হ্যাঁ, আমি একটু কনফিউজ লাগতেছে, মানে বুঝি আমি নাই। আমাদের ডেটা হ্যাঁ শুনতে বলেন। পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাই? আপনি কি প্রিভিয়াস ক্লাসগুলোতে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটা মোটামুটি বুঝছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো আমাদের ডেটা সেট নিয়ে কাজ করতেছিলাম, তাই না? হ্যাঁ, তো এর মধ্যে আবার এই নতুন ডেটা সেটটা মানে আনলাম কেন? ওখান থেকে কি নতুন ডেটা নতুন সেট তো আনিনি ভাই, এখানে নতুন কোনো ডেটা সেট নাই তো। এই মানে রাইবোজোমাল এটা তো নতুন ডেটা না, এটা একটা রেফারেন্স ডেটাবেস, সো এটা তো ও নতুন আচ্ছা, আসলে। রেফারেন্সটা হ্যাঁ, নিয়ে আসতেছি এখন, এখান থেকে রেফারেন্স সাথে ম্যাচিং করবো। হ্যাঁ, এখানে আমরা একটা প্রতিষ্ঠিত ডেটাবেস ব্যবহার করছি, which is called MSIGB, টু ফাইন্ড আচ্ছা আচ্ছা, রাইবোজোমাল জিন। আগে আমরা বুঝতে পারছি। আগে আমরা একটা ম্যানুয়াল পদ্ধতি এরকম ব্যবহার করেছিলাম, ওকে? বোথ আমাদের শিখতে হবে, মানে বোথ ওয়ে আমাদের কাজে লাগবে বিভিন্ন সময় আর কি। এখন আমরা এই যে যেটা পেলাম, হ্যাঁ, আমাদেরকে এখানে জাস্ট ইজিন ফাংশন দিয়ে খুঁজতে হবে যে রাইবোজোমাল জিন আছে কি নাই। আচ্ছা ওকে, আচ্ছা, এই ডেটা সেটে রাইবোজোমাল জিন হ্যাঁ, গুলো আছে, এখন জাস্ট হচ্ছে ম্যাচিং করবে আর কি আমার ডেটার সাথে। এক্স্যাক্টলি। আমাদের এই আচ্ছা ডেটা সেটে দিজ আর রাইবোজোমাল জিন, এইটার সাথে আমরা এখন আমাদের সিঙ্গেল সেল যে স্যাম্পলটা পড়েছি, লোড করেছি, সেই স্যাম্পলের সাথে আমরা এখানে কম্পেয়ার করলাম। যেমন এখানে ফলস বলছে, তার মানে রাইবোজোমাল জিন না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো এই ডেটা এখন আমরা এখানে এই যে রাইবো আর এমটি, এটা আমরা ক্যালকুলেট করব। সো এটা ক্যালকুলেট করতে একটু সময় নেবে, যেহেতু আমাদের ডেটাটা বেশ বড়। আমি আপনাদের প্রিভিয়াস নোটবুকগুলোতে দেখিয়েছি যে কিভাবে মাল্টিপল ডেটা লোড করতে হয় এবং ফাংশনটা অ্যাপ্লাই করতে হয়। বাট এই স্পেশাল ডেটা আমাদের, এই যে যেটা আমরা আজকে হ্যান্ডেল করছি, এটা উম, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কারণে যাতে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি। বাট নোটবুকস আর রিপ্রোডিউসিবল। সো এখান থেকে আমাদের কিছু বেসিক ইনফরমেশন নিতে হবে। প্রথমত, নাম্বার অফ স্পটস আন্ডার টিস্যু। প্রথমত, মিন রিডস পার স্পট। স্পট মানে বলছেন লোকেশন। মিডিয়ান জিন্স পার স্পট, এটা আমাদেরকে নিতে হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ স্পটস আন্ডার টিস্যু এখানে 2987, যেটা আমরা একটু আগে দেখেছি। এবং মিন হচ্ছে 15,484, আর মিডিয়ান হচ্ছে 4,553। এগুলা এখন যদি আমরা এখানে জাস্ট var কল করি, তাহলে একটা ডেটা ফ্রেম আকারে পাবো। দিস ওয়ান, মিন কাউন্টস, নর্মালাইজড কাউন্টস ইত্যাদি। এখন আমরা এই যে কিউসি ম্যাট্রিক্স গুলা পেলাম, এগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি। যদি অবজারভেশন বা সেলস দেখতে চাই, দিজ আর দ্য সেলস। সো এইটা আমরা যেমন এখানে হিস্ট প্লট বা হিস্টোগ্রাম প্লট দিয়ে টোটাল কাউন্টস, এন জিন্স বাই কাউন্ট, এই ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখি জাস্ট টু চেক দ্য কোয়ালিটি মেট্রিক্স। এখানে দেখতে পাচ্ছেন প্লটে হিস্টোগ্রাম, ইট শুড বি পিএলটি, টোটাল কাউন্টস, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা এন জিন্স বাই কাউন্ট। এই কোয়ালিটি নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলো অলরেডি আমরা পারফর্ম করেছি। অ্যান্ড এখানে আমাদের দেখতে পাচ্ছি। সো এখন আমার কাজ কি? ফিল্টারিং। লেট আস হ্যাভ এ লুক দ্যাট at the cells and how many genes total counts in each cell. Based on this information we can filter out them.
For example, filter all cells showing very low or high counts or ones found with only a few genes. So এখানে আমাদের প্রথমত টোটাল কাউন্টস দিয়ে এটাকে আমরা সর্ট করব, সর্ট ভ্যালুস, এটা আমরা সর্ট করলাম, দেন আমাদের জন্য সুবিধা হবে টু ফাইন্ড ওকে। সো এখানে দেখতে পাচ্ছি উই হ্যাভ মেনি সেলস উইথ জিরো, হ্যাঁ অনেক সেল আছে যেগুলো জিরো, সো উই নিড টু ফিল্টার আউট দেম। সো এখন আমরা ভায়োলিন প্লট দিয়ে যে জিনিসটা দেখব, n genes by count, total counts, percent of empty, percent of ribo. এখন আমরা দেখবো লেটেস্ট ফিল্টার উইথ লেস দ্যান, যদি 5,000-এর বেশি অ্যান্ড যদি 35,000-এর বেশি কাউন্টস থাকে সেগুলাকে আমরা ইজিলি রিমুভ করে দিব। অ্যান্ড অলসো রিটেন অনলি সেলস উইথ 20% অফ মাইটোকন্ড্রিয়াল জিন, যেটা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি, কত পার্সেন্ট রাখবো রাইবোজোমাল, কত পার্সেন্ট রাখবো মাইটোকন্ড্রিয়াল, এটা আমরা বলেছি। তো এখানে মিনিমাম কাউন্টস আমরা নিচ্ছি 5,000 অ্যান্ড ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম দেওয়া আছে 35,000। ওকে, সো এটার থেকে ছোট হলে মানে আমার অ্যাটলিস্ট এটা হতে হবে, আর ম্যাক্সিমাম কাউন্ট এত হতে হবে। রাইবোজোমাল কন্টেন্ট লেস দেন 20, সরি এমটি, অ্যান্ড এখানে আমরা রাইবোজোমাল কন্টেন্ট লেস দেন 2। নাও আফটার ফিল্টারিং plot them alt.show. ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রাইবোজোমাল যে ইয়াটা আছে এখানে কোনো ডিস্ট্রিবিউশন আসে না। লেট আস অলসো রিমুভ জিনস আর এক্সপ্রেস ইন ফিউয়ার সেলস দেন দ্য স্পেসিফাইড মিনিমাম সেলস, যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইয়ে করবো। তো আমরা যদি এখানে জাস্ট একটা ইয়ে করি ফিউয়ার দেন 10, তাহলে তাদেরকে আমরা রিমুভ করে দিব। জাস্ট এখানে মিনিমাম সেলস 10 filtered out. For now this is our so far clean data, and now we can analyze this data set. So gene counts sum up, এখানে n নামপাই ব্যবহার করেছি from x। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি জিন উইথ দ্য মোস্ট কাউন্টস, MTCO3 হচ্ছে মোস্ট কাউন্ট জিনস। এখন তাহলে আমরা মোস্ট কাউন্ট জিন পেলাম, এখান থেকে আমরা এটাকে স্পেসিফাই মানে জিন নেমে স্পেসিফাই করব, দেন গেট দ্য ইন্ডেক্স অফ দ্য জিন, আমরা এটার ইন্ডেক্স কোথায় আছে সেটা খুঁজে বের করব। এরপরে এই ডেটা এক্স থেকে সেটাকে আমরা ফিল্টার করছি, অ্যান্ড এখানে আমরা প্লট করব হিস্টোগ্রাম। You can see histogram of counts per cell for gene MTCO3. নাও আমাদের কাজ হচ্ছে ডেটাটাকে নর্মালাইজ করা, PP নর্মালাইজ ডেটা অন এ ডেটা অ্যান্ড ইন প্লেস ট্রু দিব, যাতে আমাদের চেঞ্জটা এই ডেটা ভেরিয়েবলের মধ্যে থাকে। আফটার নর্মালাইজেশন উই হ্যাভ টু রান MTCO3। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের ডিস্ট্রিবিউশনের তুলনায় কিন্তু এটা মোর ক্লোজ টু নর্মাল। তো আমরা আরেকভাবে নর্মালাইজড করতে পারি, সেটা হচ্ছে log1p। এগুলো নিয়ে আমরা কথা বলেছি যদিও। এখন আমরা মোলার মানে এই যে 1 log p করলাম সেটা ডিস্ট্রিবিউশন আমরা দেখব। ওকে, এই পর্যন্ত ছিল অ্যাকচুয়ালি প্রি প্রসেসিং। নাও উই হ্যাভ টু আইডেন্টিফাই হাইলি ভেরিয়েবল জিনস। আইডেন্টিফাইং ভেরিয়েবল জিন এটা একটা মানে ক্রুশাল স্টেপ ইন দ্য অ্যানালাইসিস অফ সিঙ্গেল সেল সিকোয়েন্সিং। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে এন টপ দিতে হবে। কতগুলো আমি দেখতে চাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি 2000 হাইলি ভেরিয়েবল জিনস আমাদের এই ডেটা সেট থেকে আমি খুঁজে বের করতে চাই, এবং এইখানে আমরা এই জিন ফিল্টারিং এর জন্য একটা মেথড ব্যবহার করব হুইচ ইজ সেরাট। নোটিস আ নিউ কলাম হাইলি ভেরিয়েবলস। সো আমরা ভেরিয়েবল কলামটা রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো dispersion highly variable genes. So is it true? Yes, this is highly variable genes. এটা highly variable, পরেরটা false, যেগুলো false এসছে those are not highly variable genes। এখন আমরা চাইলে এটাকে ভিজুয়ালাইজ করতে পারি spl.highly variable genes from a data। Okay, this is our highly variable genes and other genes that are not highly variable. Now we need to perform dimension reduction technique. We can use PCA to for reduce dimension. Just
এখান থেকে আমরা হাইলি ভেরিয়েবল জিনিস যেগুলো আছে সেটা জাস্ট ফিল্টার আউট করে দিলাম, এবং এখানে আমরা পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পারফর্ম করেছি। বাই ডিফল্ট এটা থাকে 30 পিসিএস বা প্রিন্সিপাল কম্পোনেন্টস বাই ডিফল্ট 30 থাকে। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স রেশিও। এরপরে আমরা এখান থেকে যে কাজ করব, উই ক্যান জাস্ট ইউজ সিগনিফিকেন্ট চেঞ্জ, আই মিন টপ 20 ইন আওয়ার কেসেস। বাট এই যে আমরা এখানে এসসি ডট পিপি নেইবার্স, দিস ফাংশন computes nearest neighbor relationship between cell in the data set and identifies the nearest neighbors of each cell based on their gene expression profiles. So run it. After this, we have to perform actual UMAP, যেটাকে আমরা লিডেন্ট বলি। দেখতে পাচ্ছেন যে এখানে SCTL UMAP. This function performs uniform manifold approximation and projection, which is called UMAP, on the data. UMAP is a dimensionality reduction technique that preserves both local and global structure of the data. So now perform UMAP. So plot the UMAP. আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উইদাউট কালার, দিস ইজ ইউম্যাপ, বাট লেট আস ভিজুয়ালাইজ ফর এ ফিউ সিলেক্টেড জিনস। আমরা কিছু মানে জিন আগে সিলেক্ট করি। তো এটার জন্য আমরা কোথায় যাব? এই ডেটা বার এন সেলস বাই কাউন্ট শর্ট ভ্যালুস। আমরা এখানে অ্যাসেন্ডিং কল ফলস দিয়েছি, কারণ ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাচ্ছি। তো এখান থেকে আমরা টপ যে জিনগুলো আছে তার মধ্যে ফর এক্সাম্পল এটা নিচ্ছি, এটা নিচ্ছি, ওকে, আর এটা নিয়েছে। এখন আমরা এখান থেকে ইউম্যাপ ভিজুয়ালাইজ করব ফর ইচ জিন। আপনারা এখান থেকে হাইলি ভেরিয়েবল জিন যেগুলো আছে সেগুলো, সরি, এখান থেকে টপ জিন যেগুলো আছে খুঁজে নিতে পারেন। রান ইট। ইউ ক্যান সি উই আর রেডি টু পারফর্ম ক্লাস্টারিং নাও। আমরা এখানে যে কাজটা করছি মোটামুটি প্রি প্রসেসিং, ডেটা নর্মালাইজেশন, ডাইমেনশন রিডাকশন টেকনিক অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি। নাও উই নিড টু পারফর্ম ক্লাস্টারিং, যেটা আমরা জানি যে লেইডেন অ্যালগোরিদম, বা যেটাকে আমরা বলি লেইডেন অ্যালগোরিদম ফর কমিউনিটি ডিটেকশন ইন নেটওয়ার্কস। ওকে, ডান। রান ইট। এখন আমরা অবজারভেশন গুলা দেখতে পারি। দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল অবজারভেশন। এখন আমরা এখান থেকে ফিগার সাইজটা দিয়েছি জাস্ট আমাদের ফিগারটা বড় করার জন্য, এবং এটা ইউম্যাপটা ভিজুয়ালাইজ করছি ফর টোটাল কাউন্টস অ্যান্ড ক্লাস্টারিং। Okay, done. This is our clustering, but we need to perform a special analysis. So, এখন আমাদেরকে স্পেশাল প্লট রান করতে হবে with hires image key. Okay. So create a special plots of cell with color-coded annotation for clusters. The color represent different clusters, actually, right? We know that. And a group of cells that have been identified through the clustering algorithm. আমরা গত ক্লাসে বলেছিলাম ক্লাস্টারের যারা কাছাকাছি আছে তার মানে তাদের বৈশিষ্ট্য এক। ওকে, সো যাদের ক্লোজ টু ক্যারেক্টারিস্টিক্স থাকে তারা মেনলি ক্লোজ ক্লাস্টার গঠন করে। যারা একে অপরের থেকে মানে ক্যারেক্টারিস্টিক্সে ভিন্ন তারা বেশ দূরে দূরে ক্লাস্টার করে, এটা আমরা দেখেছিলাম। সো এখানে আমাদের দেওয়া আছে ইন দ্য প্লট ডিফারেন্ট কালার indicate the assigned clusters, allowing you to visually distinguish and observe the spatial distribution, different cell population within the tissue, and cell belonging in the clusters are more similar to each other. অন দ্য আদার হ্যান্ড আমরা চাইলে অনেক কাজ এখানে করতে পারি, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, যেমন সাইজ ফিক্স করতে পারি। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি দিজ আর ক্লাস্টার্স, 12 ক্লাস্টার্স এখানে আছে, অ্যান্ড ইচ ক্লাস্টার অ্যান্ড কালার রিপ্রেজেন্টস সেল স্ট্রাকচার বা ওকে। সাইড নোট, ইউ ক্যান ক্রপ ডেটা ফোকাস অন স্মলার রিজিয়ন। মানে আমরা লোকেশন বেসড যদি কাজ করতে চাই আমরা চাইলে কি করতে পারি, এখানে মোস্টলি আমরা এখান থেকে চাইলে স্পেশাল নিতে পারি, যেমন ওবিএসএম। এইটা মেনলি হচ্ছে আমাদের স্পেশাল ডেটা।
এখানে আমি মিনিমাম নিয়েছি ফর এক্স মিন, দেখতে পাচ্ছেন এক্স ম্যাক্স, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্স। যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেটস আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম নিয়েছি। দেখতে পাচ্ছেন মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা এখান থেকে পেলাম। এখন আমরা এই রেঞ্জে ডেটাটাকে ক্রপ করে নিতে পারি স্পেশালি। হ্যাঁ, কিভাবে? ভেরি সিম্পল। এখানে আমি গ্রুপস দিয়েছি কতগুলা হবে, এবং ক্রপ কোঅর্ডিনেটরস আমরা কত থেকে কততে এখানে কাটতে চাচ্ছি। যেমন আমি এখানে 3000 থেকে 10,000-এর মধ্যে দিয়েছি, এবং আলফা মানে ট্রান্সপারেন্সি। সো এখানে জাস্ট আমাদের এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই মিন, ওয়াই ম্যাক্সটা পারফর্ম করতে হবে। এখন যে ফিগারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা মোর জুম, মানে আমরা জুম করেছি, হ্যাঁ, কেটে নিয়েছি, হ্যাঁ, প্রিসাইজ করেছে। ফাইনালি আমাদের কাজ হচ্ছে মার্কার জিন খুঁজে বের করা। সেটা আমরা পাই টিএল র্যাঙ্ক জিন গ্রুপ থেকে। এখান থেকে আমরা একটা মেথড ইউজ করেছিলাম, মনে আছে, টি টেস্ট। কারণ আমরা এখান থেকে কি করব, গ্রুপ বাই ক্লাস্টার পারফর্ম ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, অ্যান্ড অলসো উই ক্যান ইউজ উইলকস্টন, বাট আই এম ট্রাইং টি টেস্ট। ওকে, জাস্ট প্লট ইট, that's it. This is the rank chain. Okay, this one, this is actually um, marker genes identification. ওকে, এখন আমরা চাইলে এখান থেকে র্যাঙ্ক জিন গ্রুপ করতে পারি বাই ক্লাস্টার। এটা আমরা মানে প্রিভিয়াস ইয়েগুলোতে পারফর্ম করেছি। দিস ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার র্যাঙ্ক জিন গ্রুপ ক্লাস্টার। এটা আমাদেরকে হেল্প করে টু ক্রিয়েট হিট ম্যাপ ভিজুয়ালাইজেশন অফ দ্য টপ ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক ক্লাস্টার। অ্যান্ড এখানে আমাদের ক্লাস্টার আছে 4, ইন দিস কেস 4। নাও আমরা এখান থেকে যেটা করব, জিন NGRN সিমস টু এক্সিবিট আ জিন এক্সপ্রেশন প্যাটার্ন দ্যাট রিফ্লেক্টস স্পেশাল অর্গানাইজেশন, যেটা একটু আগে আমরা জিনের ক্রোম যেটা দেখলাম আর কি। সো এখান থেকে জাস্ট আমি জিনের ক্লাস্টার কালারগুলা দিয়েছি, জাস্ট এখানে আমরা ক্লাস্টার ভিজুয়ালাইজ করার জন্য দুইটা কালার দিয়েছি। আপনারা যেটা করবেন, কালার, ওকে দাঁড়ান, আর গ্রাফ গ্যালারি, গো দেয়ার, টুলস, কালার ফাইন্ডার, এখানে যাবেন। এখান থেকে আপনারা ডিফারেন্ট কালার চুজ করে নিতে পারবেন। লেটস সে আপনার এটা পছন্দ, ক্লিক হিয়ার, সরি, কোডে। দেন আপনারা এখান থেকে কালারটা কি করতে পারবেন, কপি করে নিতে পারবেন। ওকে, দেন নিয়ে আপনি এখানে বসাই দিতে পারেন। বাট বিভিন্ন কালারের নাম আছে, যেমন এখানে আমি কালার করেছি বাই ক্লাস্টার এন্ড CTN-X1। ওকে, so এটা this is our cluster and CTN-X1. So এখান থেকে this information can be used to properly understand cluster names, and accordingly এখানে আমরা দেখতে পাচ্ছি endothel cells and neural cells, plasma cells, fibroblast, etc. এখান থেকে আমরা n জিনস পার ক্লাস্টার, টপ যে জিনগুলো আছে সেখানে ইয়ে করতে পারি। এখানে ভেরি সিম্পল, আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, adata.uns। হ্যাঁ, এই যে অ্যাট্রিবিউটটা আছে, এটা আমাদেরকে হেল্প করে টু ফাইন্ড কন্টেইনস দ্য নেম অফ দ্য টপ ফিচার অফ ইচ ফিচার, মানে জিন, অ্যাজ ইউ নো। প্রত্যেকটা ক্লাস্টারে কোনটা টপ জিন সেটা আমরা খুঁজে বের করতে পারি। ওকে, এই যে ক্লাস্টার ওয়ানে, এটা ইন্টারপ্রিটেশনের জন্য অনেক সহজ, আমরা এটা নিউমেরিক্যালি করলাম। ক্লাস্টার জিরোতে টপ ফিচার দিজ ওয়ান, মানে দিজ আর দ্য টপ ফিচার্স। দেন ক্লাস্টার 2, ক্লাস্টার 3, ক্লাস্টার 4, ক্লাস্টার 6 ইত্যাদি। প্রত্যেকটা ক্লাস্টারের জন্য আমরা এখান থেকে টপ জিন খুঁজে বের করতে পারি। দেন প্রত্যেকটা মার্কার জিন আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এই যে দেখেন, এটা একটা লিস্ট হিসাবে আমি দিয়েছি, জাস্ট লিস্ট, মানে এটাকেই একটা লিস্টে কনভার্ট করেছি। দিস ওয়ান, দিস ওয়ান, প্রত্যেকটা গ্রুপকে আমি একটা লিস্টের আন্ডার নিয়ে গেছি। দিস জিনস ক্যান বি ম্যাচড এগেইনস্ট সেল টাইপ ডেটাবেস টু আইডেন্টিফাই দ্য স্পেসিফিক সেল টাইপ ক্লাস্টার, যেটা আপনারা এইখানে গেলে প্রোটিন অ্যাটলাসে গিয়ে আইডেন্টিফাই করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি প্রোটিওমিক্সের কাজ। এই যে আমি জাস্ট লিঙ্কটা দিচ্ছি, আপনারা এক্সপ্লোর করতে পারেন, বাট মাই ফোকাস ইজ স্পেশাল অ্যানালাইসিস। দ্যাটস ইট ফ্রম মাই সাইড, স্পেশাল অ্যানালাইসিস। এখন আমি কিছু প্যাকেজের কথা বলবো, যেমন স্কুইডিফাই,
এটা একটা পাইথনের প্যাকেজ, যেটা অ্যাকচুয়ালি ডেভেলপড হয়েছে অন টপ অফ স্ক্যানপাই। সো এইখানে অনেকগুলো ভালো ফিচার আছে। স্পেশাল অ্যানালাইসিস করা যায়, স্পেশাল ভিজুয়ালাইজেশন, ইন্টিগ্রেশন, স্ক্যানপাই, অনেকগুলো কাজ করা যায়। এরপরে হচ্ছে সেল টু লোকেশন ফর স্পেশাল ম্যাপিং। এইটা একটা পাইথনের প্যাকেজ দ্যাট এনেবলস স্পেশাল ম্যাপিং টু, অ্যাকচুয়ালি এখানে ডিপ লার্নিং এর কিছু কনসেপ্ট আছে, সেগুলো ব্যবহার করা আছে। প্রত্যেকটা স্পেশাল অ্যানালাইসিস এর প্যাকেজ হিসেবে প্রত্যেকটার লিংক আমি এখানে জুড়ে দিয়েছি। আপনারা যদি এখানে ক্লিক করেন, তো আপনারা এই লিঙ্কগুলোতে যাবেন এবং এক্সপ্লোর করতে পারবেন। যেমন এটা আমরা বলেছি, দিস ইজ সেল টু লোকেশন, সেল টু, দিস ইজ অ্যান আর প্যাক, এটা একটু অ্যাকচুয়ালি একটা আর প্যাকেজ, বাট আমরা পাইথনে এখানে ইন্টিগ্রেট করতে পারবো। এরপর আরেকটা আছে এসসিভিআই। এটা আমরা ব্যবহার করি মানে আরএনএসিক টুলকিটের আন্ডারে। অ্যাকচুয়ালি প্রবাবিলিস্টিক মডেলিং অ্যান্ড ডিপ লার্নিং বেসড মেথডস, এটা আমাদেরকে হেল্প করে। খুবই পাওয়ারফুল একটা টুলস, মানে সন্দেহ নাই। অনেকগুলা টাস্ক আমাদেরকে হেল্প করে: ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস, ডাইমেনশনালিটি রিডাকশন, সেল টাইপ অ্যানোটেশন, ট্রাজেক্টরি ইনফারেন্স অ্যান্ড মোর। ওকে, ওকে, ডান। This is SCBI. Hmm. So this is all about a spatial analysis, very basic analysis, but actually মেইন পেপারে আমরা এই টপিক গুলো মোটামুটি ঘুরে ফিরে ইউজ করি। এখন প্রশ্ন হইল, আমি কেবি যেটা, সেটা দেখাই নাই, সেটা বলা হয়েছে আর কি। আমি গত ক্লাসগুলোতে এটা মিস করেছি। কেবি পাইথন আমরা আগে এটা ইয়া না করে কেবি পাইথনের একদম ডিরেক্ট ইসে যাব, হ্যাঁ, সেখানে আমাদের এটা লাগবে, আদারওয়াইজ হবে না। ভাই আপনারা কে আছেন, শুনছেন? এই যে আমি এই ইয়েটা আছি আপনাদেরকে ভাই। দিই। হ্যাঁ, আমি নোটবুকটা আপনাদেরকে দিচ্ছি, বাট এটা 4 লাইনের একটা কোড, মানে 4 লাইনের কাজ, কেবি পাইথন। আমি বলবো গুগল কোলাবে এটা করা যাবে না, হ্যাঁ, গুগল কোলাবে করলে অনেক সময় লাগবে। এই যে কেবি পাইথন, তাহলে এটার কাজ কি? এইটা হচ্ছে আপনার ক্যালিস্থো বাস টুলস আছে ফ্রম, এই যে দিস ল্যাব, ওকে, এই ল্যাব থেকে একদম শেষে আসবেন, একদম এই যে দেখেন, আপনি এই কোডটা কপি, আছেন, শোনা যায় আমাকে? হ্যাঁ ভাই আছি। ওকে, ভাই গ্রেট। এটা কি জুপিটারে করতে হবে? না, এটা আপনি লিনাক্সে করবেন, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। সো আচ্ছা আচ্ছা। এটা পেস্ট করে দেন এখানে, দেখেন এটা ইনস্টল হচ্ছে, রাইট? ওকে, ইনস্টলড। এখন শুনতেছেন আমাকে? আমাদের এটার গোল কি? কোয়ান্টিফাই পাবলিকলি অ্যাভেলেবল সিঙ্গেল সেল ডেটা, রাইট? দিস ইজ আওয়ার গোল, ঠিক না? হ্যালো, এটাই তো আমাদের একমাত্র গোল, ঠিক না? যে আমাদের পাবলিক ডেটাটা আমরা ব্যবহার করে মানে কোয়ান্টিফাই করব, তাই তো? শুনতেছেন আমাকে সবাই? হ্যালো, হ্যাঁ আপনারা ভাই। আচ্ছা, স্যালমন ইন্ডেক্স তৈরি করছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ করছিলাম। গ্রেট। সো সিডি জোবাস মেক এসএ আরএমএসএ। আমি এটা কিন্তু আপনাদেরকে কোড প্রোভাইড করতে পারছি না, কারণ এটা আসলে আমরা জাস্ট কমান্ড রান করব। তো এখানে আপনি কি করবেন? গো দেয়ার, এই যে কমান্ডটা আছে, কপি করেন, পেস্ট। এখানে যেটা হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্ডেক্স, মনে আছে স্যালমন ইন্ডেক্স তৈরি করছিলাম না আমরা? তারপরে আমাদের রেফারেন্স জিনোম ব্যবহার করে স্যালমন ইন্ডেক্স, আর একটা ফাইল ছিল না ভাই আমাদের জন্য, মনে আছে? যে ওই ফাস্তা ফাইল, হ্যাঁ হ্যাঁ। সেটা আমাদেরকে এখানে এটা করে দিবে। এখন পরের পরের কমান্ডে যান, এই যে কেবি কাউন্টায়, যে এখানে আমাদের যে ইন্ডেক্সটা তৈরি হলো, সেই ইন্ডেক্স, ওকে, এই যে দেখেন এখানে একটা এসআর আইডি আছে, দেখতে পাচ্ছেন? আপনি আপনার ফার্স্ট কিউ যে এসআর এর আইডি আছে, সেই আইডিটা জাস্ট ওখানে পাস করবেন, ওকে।
আইডিটা ওখানে পাস করবেন। ওকে, আইডিটা পাস করবেন, তাহলে ওই স্যাম্পলটা কোয়ান্টিফাই হয়ে গেল। দেন পরের স্যাম্পলটা আবার আপনাকে পাস করতে হবে, দেন কোয়ান্টিফাই হবে। এইভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি এই যে এই 3 লাইনের কোডের মাধ্যমে আমাদের কি হয়, এই যে, ওকে, বুঝাতে পারলাম আপনাদের? তাইলে এখন আপনারা যদি আহ, সব স্যাম্পলের জন্য এই কাজটা করতে চান তাহলে তো হবে না, মানে বারবার করতে গেলে এটাকে আমাদের রিপিট করতে হচ্ছে না? কথা বলেন। হ্যাঁ ভাই। রিপিট রিপিট করা লাগছে। সো এই রেপিটেশন যদি আমরা মানে করতে চাই, মানে অ্যাভয়েড করতে চাই, তাহলে আপনাদের মনে থাকার কথা যে তাহলে একটু এই কাজটা আমাদেরকে বারবার করতে হবে। কোনটা? এই যে দিস ওয়ান, দিস ওয়ান। দেন আমরা একটা ব্যাশ স্ক্রিপ্ট ক্রিয়েট করে ফেলবো এখানে। হ্যাঁ, লেটস সে টাচ সিঙ্গেল সেল কোয়ান্ট নাম দিলাম, কোয়ান্ট ডট এসএইচ। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এইখানে সিঙ্গেল সেল ডট এসএইচ একটা ফাইল আছে। এখন এই ফাইলের মধ্যে আমরা, এক মিনিট, এই ফাইলের মধ্যে আমরা ব্যাশ স্ক্রিপ্টটা দিব, যে আমরা এখানে মাল্টিপল স্যাম্পলের জন্য সেম কাজটা করতে চাই। এখানে যেমন একটা স্যাম্পল আছে, বাট আমরা মাল্টিপল স্যাম্পলের জন্য করতে চাই। মনে আছে আপনাদের? আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের স্যালমন পাইপলাইনে, স্যালমন আরএনএসিক। ওকে, স্যালমন আরএনএসিক, এই যে আমরা এখানে আহ, যেটা করেছি, দিস ওয়ান স্ক্রিপ্ট, প্রথমে আমরা ডেটাটা ডাউনলোড করেছি। এইটা কিন্তু চেঞ্জ হবে না, এই ডেটা আপনাদেরকে এভাবে ডাউনলোড করতে হবে। তো চেঞ্জ হবে শুধুমাত্র আমাদের কোয়ান্টিফিকেশন স্ক্রিপ্ট। হ্যাঁ, শুধুমাত্র আমাদের আম, এই যে ইয়াটা আছে, এইটার উপরে আমরা একটা লুপ চালাবো, দিস ওয়ান। এখানে আমরা কি করব, জাস্ট একটা লুপ চালাবো যে মাল্টিপল স্যাম্পলের জন্য আমাদেরকে কি করতে হবে। সো গো দেয়ার, রান ইট। এই যে আমাদের এইটা হলো মেনলি, দেখতে পাচ্ছেন, দিস ইজ আওয়ার স্ক্রিপ্ট। খেয়াল করেন, প্রথমে আমাদেরকে এখান থেকে এটা ডাউনলোড করতে হবে, এরপরে কোন কোন স্যাম্পল আমরা কোয়ান্টিফাই করতে চাই সেখানে বলতে হবে, ফর দিয়েছি, মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমাদেরকে কোয়ান্টিফাই করতে হবে। দেন এটা আমাদেরকে একটা ইসের মধ্যে, মানে ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে। সো এই যে ইয়েটা, স্ক্রিপ্টটা, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই বুঝতে যে পারছেন? ভাই, ওই স্যাম্পলের নামগুলো কি জিও ডেটা সেট থেকে পাবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওই জিও নাম, ডেটা। স্যাম্পল নাম্বারটা গুলো তো ইউনিক না ভাই? হ্যাঁ, হ্যাঁ, ওই স্যাম্পল নাম্বার গুলো তো ইউনিক, জাস্ট দিলেই হবে।
অবশ্যই ইউনিক, স্যাম্পল নাম্বারটা ইউনিক অবশ্যই। এই জন্য কিন্তু আমি বলছি যে যদি কেউ বাল্ক আর্নেসিং না বোঝে তাহলে কিন্তু তার ইয়া হবে না। আপনি বাল্ক আর্নেসিং কে আমরা এখান থেকে ডেটা ডাউনলোড করছি না? হ্যাঁ হ্যাঁ করছি। তাইলে এখান থেকে ডেটা ডাউনলোড করেছি, এখন আমার কাজ কি? কিউসি চেক করা। সিমিলার, এখন কাজ কি? কোয়ান্টিফাই করা, তাই না? এই যে ধরেন কোয়ান্টিফাই, কোয়ান্টিফাই করা, তাহলে এখানে আমরা স্যাম্পল গুলা জাস্ট চেঞ্জ করব, আর কিছুই না। স্যাম্পল গুলা, আর এখানে আমরা কেবি পাইথন ব্যবহার করছি, কারণ এই টুলসটা অনেক ইজি এবং ফাস্ট। এই যে এটা জাস্ট সিঙ্গেল একটা লাইনের মাধ্যমেই আমরা এটা করতে পারছি। হ্যাঁ, ভাই আপনি একটু কষ্ট করে যদি এই যে বাল্ক আরএনএস থেকে যে সিরিয়ালি ফাইল গুলো করে দিচ্ছেন না, এই যে একটু আগে দেখাইলেন, সিঙ্গেল সেলের জন্য একটু দিতেন। সিঙ্গেল সেল আমি আপনাদেরকে গিটহাব রিপো দিয়ে দিব। এটা তো ধরেন লাইভে কোড লিখে হ্যাঁ ডেভেলপ হ্যাঁ করা হ্যাঁ, মানে পসিবল না, পরে, সো হ্যাঁ পরে দিয়ে হ্যাঁ, দিলে একটু সো ভালো। আমি আপনাদেরকে রিপো দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। কিন্তু ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এটা তো আসলে দরকার নাই তাই না? আমরা তো কোনটা? নর্মাল পাবলিক অ্যাভেলেবল ডাটা দিয়েই তো অনেক কাজ করতে পারি, হ্যাঁ, দরকার আছে। আপনি যখন মানে একটা জানার ল্যাবে, জন্য। হ্যাঁ, আপনি যখন একটা ল্যাবে কাজ করতে যাবেন তখন এটা দরকার আছে। দরকার নাই এমন কিছু না ভাই, অবশ্যই দরকার আছে। যখন আপনি একটা ল্যাবে যাবেন, প্রাইমারি ডেটা হ্যান্ডেল করবেন, আপনাকে তো আর পাবলিকলি অ্যাভেলেবল, বাট এখন কিন্তু আসলে অনেক ল্যাব আছে পাবলিকলি অ্যাভেলেবল ডেটা কিউরেট করে। সো দরকার আছে, দরকার নাই তা না, দরকার আছে, কিন্তু আম, মানে এটা আমাদেরকে, মানে কি বলবো, জেনে রাখা ভালো আর কি। আমি আপনাদেরকে গিটহাব রিপোই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ওকে, লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কোনো কোড করব না, আমি জাস্ট পেপার রিভিউ করব কিছু, আর কিছু না। আমাদের কি ভাই কোনো এই কোর্সে কোনো প্রজেক্ট থাকবে? প্রজেক্ট আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট তো দেওয়া হবেই, আদারওয়াইজ সার্টিফিকেট কিভাবে দিব? একটা মানে পেপার আপনাদেরকে রিপ্রোডিউস করতে দেওয়া হবে, ছোট বুঝতে পেপার, পারছি। হয়তো 4-5টা স্যাম্পল থাকবে। ছোট পেপার, বাট মানে সব অ্যানালাইসিস থাকবে আর কি এখানে। হুম, ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। ভাই, আল্লাহ হাফেজ।